সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে এত ঝামেলা, এরপরে প্রত্যেকটা মেয়ের সকালে উঠে চিন্তা করতে হয় কি রান্না করব। আর আমি এই যে রান্না করতে চলে আসবো একটু পরে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কি রান্না করব বলছিলাম না, যে আসলে কি রান্না করব, সবজি রান্না করব না মাছ রান্না করব। মাছ মাংস থেকে সবজির দামই এত পরিমাণে বেড়েছে যে শীতে একটু শান্তি করে সবজি খাবো সেটারও উপায় নাই। এত পরিমাণে দাম বেড়েছে, মানে প্রত্যেকটা সবজির গায়ে আগুন। প্রত্যেকটা সবজি 70-80 টাকা কেজির নিচে কোনো সবজিই নাই। আলু, নতুন আলু ওঠার সত্ত্বেও আপনার পুরান আলুর দাম 80 টাকার নিচে এখনও নামে নাই। কালকে নতুন আলু কিনে নিয়ে আসছি 100 টাকা দিয়ে। চিন্তা করা যায় কিভাবে মানুষ খাবে। গরিব মানুষরা তাও চেয়ে খাচ্ছে, একদিন খাচ্ছে না, কিন্তু মধ্যবিত্তদের হয়েছে বিপদ, তারা না চেতে পারছে না খেতে পারছে। তো আমি আজকে সবজি রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে একটু ধনে পাতা দিয়ে এইভাবে ভেজে নিলে না সেন্টটা আলাদাভাবে বের হয়। আমি এই জন্য এটা আগে ভেজে নিয়েছি। এরপরে ফুলকপিগুলো একটু ভেজে নেবেন সবজির, তাহলে বেশি মজা লাগবে কষানোর থেকে আগে। তো আগে আমি এভাবে ঝাঁকানাকা করে লবণ দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে এরপরে মশলা দেবো আর কি। তো বললাম না যে সবজির এত পরিমাণে দাম বেড়েছে, তার জন্য অল্প করে সবজি রান্না করতেছি, না হলে অনেক সবজি খাই শীতে, একটু শান্তি করে কেউ সবজি খাইতে পারবে না। সেই চিন্তাই করতেছি কিভাবে খাবে। এত দাম হলে কি সবজি খাওয়া আসলেই সম্ভব? কখনোই সম্ভব না। যে পরিমাণে আগে সবজি খাইছি এখন তো হিসাব করে চলতে হবে। আর এক চুলায় আমি এই যে রুই মাছের ডিম ভুনা করব না ভাজি করব ভাবছিলাম, তো পরে ভাজি করব সব মশলা দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে। এভাবে ভাজি করলে বেশ মজাই লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে। এই জন্য, যেহেতু ওরা সবজি বেশি খাইতে চাবে না, এই জন্য ওদের মতো করেই আমি রান্না করে নিলাম। আর এদিকে প্রত্যেকটা সবজির সাথে দেখবেন যে শীতে যদি পালং শাক দেওয়া যায় বেশ মজা লাগে। তো আমি এই জন্য পালং শাক ঘরে ছিল, পালং শাকটা ভালোভাবে কেটে সেটা আবার ধুয়ে নিচ্ছি। আর এই যে একটু হালকা বলক উঠলেই পালং শাকটা দিয়ে দিবেন, কারণ পালং শাকটা বেশি সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়, সমস্যা নেই। এই যে হালকা বলক উঠে গেছে, আমি এখন পালং শাক ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখন পালং শাকটা দিয়ে ভালোভাবে ঢেকে নেব, আর আমার সবজিটা রেডি হয়ে যাবে। সবজিটা অনেক মজা হয়েছিল, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, আর একটু বেশি করলে ভালো হতো। বললাম না যে সবজির যে দাম, একটু মাপে চোখে খেতে হবে সবারই, আর হিসাব করে চলতে হবে, কিচ্ছু করার নাই। সে সময় কিন্তু প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের মানুষরা মাছ মাংসর থেকে সবজিটা বেশি খায়, আর এই জন্য সব সময় দাম কমটা আশা করে, কিন্তু কিছু করার নেই। এবছরে অনেক বেশি দাম। আর এই যে আমার সবজিটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমার মাছটাও অলরেডি হয়ে গেছে। মাছ আর কি বলতেছি, ডিম ভোনা আর কি। কখন যে কি মুখ দিয়ে বের হয়ে যায় বয়স দিতে গেলে কিচ্ছু বলতে পারি না, আবোল তাবোল কি বলে ফেলি কোনো সময়। যাই হোক, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমার মাছ ভুনা রেডি হয়ে গেছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার বিকেলবেলা ছেলে হলো এই যে একটু গান করছিল, সেটাও আমি একটু নিয়ে নিলাম ভিডিওতে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আর ছোটো ছেলেটা তো অনেক দুষ্টুমি করে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।